ইচ্ছে থাকলেই উপায় হয়, আর সেই ইচ্ছে থেকেই বুদ্ধি খাটিয়ে আস্ত এক টোটোকে দোকানের রূপ দিয়ে দিব্যি মালদা শহরের বুকে ফাস্টফুডের ব্যবসা চালাচ্ছেন এক তরুণী মহিলা। তার নাম সাগরিকা সাহা। তিনি বিএ পাস। তার দীর্ঘদিনের ইচ্ছা ছিল তিনি নিজে কিছু করবেন। সেই ইচ্ছা থেকেই তিনি ইউটিউব ঘেঁটে ব্যবসার আইডিয়া বের করেন। পুরনো এক টোটো কিনে প্রথমে সেই টোটোকে চলমান দোকানের রূপ দান করেন। টোটোতে রান্নার জায়গা রাখেন, ফ্রিজ বসান এবং খাবার সাজিয়ে রাখার মতো কয়েকটা সেলফও তৈরি করেন। আর এই চলমান দোকানে বসেই বর্তমানে তিনি মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় ফাস্টফুডের ব্যবসা চালাচ্ছেন। দোকানের নাম দিয়েছেন ফুড অন হুইল। সেই দোকানে মিলছে হরিণঘাটার কাঁচা মাংস সহ মাংসের তৈরি বিভিন্ন ফুড আইটেম, রয়েছে মোমো সহ স্ন্যাক্স ফুড আইটেমও। টোটোর মধ্যে একটা দোকান, রেস্টুরেন্টের মতন, এর আইডিয়াটা কি করে আসলো? আমরা ইউটিউব দেখি, নেটে সার্চ করে ছোটোর থেকে আইডিয়া এসেছি। এখানে হরিণঘাটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রজেক্ট হরিণঘাটা মিট, এই মিটেরই ফ্রোজেন যে আইটেমগুলো আছে ওগুলো আমরা এখানে সেল করি ফ্রাই করে। এছাড়াও ফ্রোজেন মিটও আমাদের এখানে পাওয়া যায়। এদিকে তাকিয়ে হোলসেল রিটেল সব পাওয়া যায়। ওই সম্পূর্ণ নেট থেকে, নেটে সার্চ করে, মানে টোটোর মধ্যে এখন তো দোকান কিনে অসুবিধা, তাই একটা ওইভাবেই কম ক্যাপিটালে দোকানের হিউজ ক্যাপিটাল, সেই হিসাবে ইনভেস্ট কম করে। তো কেমন বিক্রি কেমন হচ্ছে? ভালোই হচ্ছে, আমাদের নতুন হিসাবে সেল ভালোই আছে, খারাপ না। এই যে টোটোর মধ্যে দোকানের সুবিধা কি রয়েছে? এখানে যেখানে সেখানে নিয়ে যাওয়া যাবে। আমরা এখন স্থায়ীভাবে এখানেই বসছি, গান্ধী মূর্তির এখানে পার্কের কাছে। তো এটা নিয়েও যাওয়া যাবে, মোবাইল ভ্যানের মতন, আপনি যেখানে ইচ্ছা সেখানে গিয়েও ব্যবসাটা করতে পারবেন। কি পাওয়া যায় আপনার দোকানে? এখানে চিকেন কাটলেট আছে, পপকর্ন আছে, ললিপপ, ডাউনস্টিক, নাগেটস, সব রকম, মোমো আছে, ভেটকি ফিশ ফ্রাই আছে, ফিঙ্গার আছে, ফাস্টফুড আইটেম, স্ন্যাক্স আইটেম সবই আছে। এছাড়াও আমাদের কাঁচা মাংস, র মিট, এটাও আছে অ্যাভেলেবেল। চিকেন, আমাদের নতুন নন কনভেনশনাল মিট, কোয়েল, হাঁস, এসবও আছে, ল্যাম্ব, গোট সবই আছে। কেন শুরু করলে ব্যবসাটা? এমনি একটা কিছু করার ইচ্ছা ছিল, সেই থেকেই। শনিবার আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হলো পুরাতন মালদা পৌরসভার বাণী ভবন টাউন লাইব্রেরি কক্ষে। এই উপলক্ষে লাইব্রেরিয়ান সুবীর কুমার সাহার উদ্যোগে রবীন্দ্র মেলার আয়োজন করা হয়, যাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ কেন্দ্রীয় বিভিন্ন পুরনো সামগ্রীর এক মনমুগ্ধকর প্রদর্শনীর আয়োজন চোখে পড়ে, যা দেখতে এলাকার সাধারণ মানুষ সহ কচিকাঁচাদের ভিড় উপচে পড়ে। প্রদর্শনীতে রাখা বিভিন্ন সামগ্রী দেখতে তাদের সকলের চোখে মুখেই বেশ কৌতূহলের ছাপ ফুটে ওঠে। এদিনের এই রবীন্দ্র মেলা ও প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা। হচ্ছে আন্তর্জাতিক জাদুঘর দিবস। সেই জাদুঘর দিবসে এবারে আমার পরিকল্পনা ছিল যে রবীন্দ্র ভাবনা, অর্থাৎ রবীন্দ্র মেলা। আমরা নাচ, গান, রবীন্দ্রনাথের বিভিন্ন রচনাবলী, রবীন্দ্র সংক্রান্ত যতগুলো জিনিস আছে তার প্রদর্শনী করছি এবং জনসাধারণের কাছে এটা তুলে ধরার চেষ্টা করি। রবীন্দ্রনাথের স্মারক মুদ্রা রয়েছে 10 টাকা, 150 টাকা, বিভিন্ন সময়ে প্রকাশিত ডাক টিকিট রয়েছে। আর রবীন্দ্রনাথের কণ্ঠে প্রকাশিত যে স্বরচিত গান গ্রামোফোন, সেই গ্রামোফোনের কলের গানটা, হারিয়ে যাওয়া কলের গান,